হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি রিম্পা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আর দেখতেই পেলে কি বানাতে চলেছে। তো বাড়িতে যা ছিল তাই দিয়ে এই চাউমিনটা বানাবো। অনেকদিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল। তো এখানে খেতে গেলে সেই রেস্টুরেন্টে যেতে হবে, আর ওর তো অফিসের ছুটি নেই, সেভাবে যাওয়াও হয় না, সন্ধ্যের সময় আসে। তো এখানে আমি তার জন্য চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর ওইদিকে গাজর আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কুচি করে নিয়েছিলাম। কড়াতে একটু তেল গরম করে, আর আমি এটা সাদা তেলে করছি, অল্প একটু তেল দিয়ে তাতে আদা রসুন কুচিগুলো ভেজে নেব প্রথমে ভালো করে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো এর মধ্যে দেয় ক্যাপসিকাম, দেয় বাঁধাকপি দেয়। তো প্রীতম বাঁধাকপি খায় না, তো সেই কারণে বাঁধাকপি দিইও না। আর ক্যাপসিকাম সেদিন ছিল না, তো যা ছিল তাই দিয়েই বানিয়েছি। এগুলো একটু একটু লাল করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এরপর এই যে গাজর কুচিগুলো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আর তোমাদের কার কার চাউমিন খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, তো আমি এরকম মাঝে মধ্যে বানিয়ে খাই। তো দেখো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিতে লাগবে। তো আমি এখন অল্প দিলাম, যখন চাউমিনটা ভাজবো তখন আবার পরে দেব। তো ডিমটা আমি প্রথমে ভাজতে ভুলে গিয়েছিলাম, ডিম দেবো বলে ঠিক থাকেনি। তো ডিমটা আমি ওই একদিকে একটুগুলো সাইড করে আর ওই তেলটাতেই ডিমটা ভেজে তুলে নিয়েছিলাম। তারপর এর মধ্যে এই যে চাউমিন সিদ্ধটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে আমি একটু ধুয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর একটা মশলা মানে থাকে চাউমিন মশলা, সেটা আমি দিয়েছিলাম। আর একটু সয়া সস দিয়েছিলাম, একটু টমেটো সস, আর স্বাদ মতো নুন, চিনি। আর এখানে একটু ম্যাগি মশলাতে ছিল, জানি না এটা কি মশলা, তবে একটু অরিগানো ছিল, আর একটা কি মশলা ছিল আমি ঠিক জানি না, ওটা বুঝতে পারিনি। তো ওটা ম্যাগির ভেতরে ছিল, তো ওটা পরে নষ্ট হবে কেন, তো তাই দিয়ে দিলাম। সেটাও খুব ভালো লাগছিল। তো সচরাচর চাউমিনেতে একটু চাউমিন মশলা বা ম্যাগি মশলা এরকম দেয়, তো আমিও সেটাই দিলাম। এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। দেখো অনেকটাই ভাজা মতো হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে ডিমের কুচিগুলো দিয়ে দেবো। ওগুলো একটু ভালো করে কুচো কুচো করে নিয়েছিলাম, যাতে পুরোটাই মিক্সড হয়ে যায়। তো এগুলো ভালো করে ভেজে নেব। তবে আমার যেগুলো খেতে ভালো লাগে সেগুলো বেশিরভাগ আমি ঘরে বানানোর চেষ্টা করি। সব সময় তো বাইরে যাওয়া হয়ে ওঠে না, আর ওর অফিসের ছুটিও সেরকম থাকে না। আর কেরালাতে রাস্তার ধারেও যেরকম পাওয়া যায় আমাদের ওখানের মতো সেরকম পাওয়া যায় না, যে অফিস থেকে আসার সময় নিয়ে চলে আসবে, রেস্টুরেন্টে ঢুকতে হবে। তো দেখো বরকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে শসা পেঁয়াজ সব কুচিয়েছিলাম। খেয়ে বললো ভালো হয়েছে। তোমাদের দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।